শাশুড়ি মা, আপনার কোনো ভয় নেই, আমি আছি এখানে। হ্যাঁ বৌমা, ঠিক আছে। ও বাবা গো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে জানো যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমি হচ্ছি তোমাদের সকলের প্রিয় রাধা। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলে বুচু, আর এই হচ্ছে আমার মেয়ে পুচি, আর ইনি হচ্ছেন আমার স্বামী শ্যাম। কি বন্ধুরা, আমাকে তো তোমরা সবাই চেনোই, আমারে আবার নতুন করে পরিচয় করানোর কি আছে জানি না বাবা। আমি তোমাদের প্রিয় শ্যাম। কিন্তু আমাদের শাশুড়ি মাটা কোথায় গেল গো? বুচু পুচি, তোদের ঠাম্মিকে দেখেছিস? না না, ঠাম্মি তো মনে হয় পাঁচের বাড়ির ওই ঠাম্মিটার সঙ্গে ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ দাদা, মা তো ওই মালতী মাসির সাথে ঘুরতে বেরিয়েছে গো। ও আচ্ছা, ঠিক আছে। ভালোই হলো, বাড়ির সবাইকে মিথ্যে বলে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসছি, নইলে সবাই ভাবে কি আমি বয়স্ক মানুষ, আমার মুখে রুচি নেই। ভালোই হয়েছে, জব্বর পেট ভরে খেয়ে এলাম। ও বৌমা, বৌমা। ওই তো শাশুড়ি মা চলে এসছে। হ্যাঁ মা, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। আসুন বুচু বুচির বাবা, মাকে চেয়ারে বসতে দাও, তুমি খাটের ওপর বসো, নাহলে মার আবার বসতে অসুবিধা হয়। তুমি আসো, এখানে বসো। হ্যাঁ মা, এখানে বসো, চেয়ারে বসো, আমি চৌকির ওপর বসছি। হ্যাঁ বাবা, চল বসি এখানটাতে। তোরা আমার কথা কত ভাবিস রে, আমার কথা এত কেউ ভাবে না রে। চলো বসি আগে এখানটাতে। হ্যাঁ মা, আস্তে আস্তে বসুন। হ্যাঁ বৌমা, ঠিক আছি আমি। তা মা বলো, কোথায় কোথায় ঘুরতে গেলে মালতী মাসির সাথে? আরে আমি তো কোথাও ঘুরতেই যাইনি, আমি তো একা একা রেস্টুরেন্টে গেছিলাম। কি করে বলবো আমি এখন? এ খোকা, ওই কোথায় গেলাম বলতো? ওই আমরা আর বুড়ো মানুষ আর কোথায় যাব, এই সামনে একটা মাঠ ছিল, ওইখানে গিয়ে একটু গল্প করলাম দুজন মিলে। ও আমাকে দেখা পেয়েছে, কি খুশি হয়েছে কি বলবো তোরে। হ্যাঁ সত্যি, পুরনো বন্ধুদের সঙ্গে অনেকদিন পর কথা হলে খুব ভালো লাগে। ও বাবা গো, ও বাবা, পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো গো। ওরে বাবা, কিসের একটা আওয়াজ হলো না? আওয়াজ কই? কিসের আওয়াজ হলো? আমি তো কিছু শুনতে পারলাম না। এ খোকা, কিসের আওয়াজ হলো রে? শুনেছিস কিছু? আরে মা, কিসের আওয়াজ হবে? দিনের বেলা কি চোর আসবে নাকি আমাদের বাড়িতে? পুচি সবসময় একটু বেশি আওয়াজ শুনতে পায়। ভাগ্যিস পুচি দিদি ভাই আওয়াজটা শুনতে পেয়েছে, নইলে যদি খোকা বা বৌমা শুনতো তাহলে তো আমি পুরো ফেঁসে যেতাম। আবার তো পেটটা কেমন করে উঠছে আমার। আরে মা, কি হলো আপনার? কি হলো? আরে মা, কি হলো আপনার? একটু জল খাবেন? আরে না না বৌমা, অত উত্তেজিত হয়েও না, কিচ্ছু হয়নি আমার, একটু গলাটা ইয়ে হয়ে গেছিল, শুকনো শুকনো লাগছিল। আরে মা, জল খান। আরে না না বৌমা, তুমি বসো তো, কিচ্ছু লাগবে না আমার এখন। আরে মায়ের কাশিটা তো বেড়েছে মনে হচ্ছে, মায়ের জন্য একটা ভালো ওষুধ দেখে নিয়ে আসতে হবে, নাহলে বুড়ো বয়সে এসব কাশি টাশি একদম ঠিক না শরীরের জন্য। যাক বাবা, এই যাত্রাও বেঁচে গেলুম। আরে নাহলে একটু হলে তো আমার ছেলে বৌমা সবাই আমার আওয়াজ শুনে ফেলতো। না না, আর অত আওয়াজ টাওয়াজ করলে চলবে না। কি করবো, আমার তো পেটেও ব্যথা করছে। ও বৌমা, বৌমা ব্যাগটা রাখো তো, আমি একটু বাথরুমে যাব। আচ্ছা মা, দিন ব্যাগটা দিন আমার কাছে। রাধা, রাধা, মাকে ধরে ধরে নিয়ে যাও, বিকেল হয়ে গেছে, ঝড় বৃষ্টিও মনে হচ্ছে আসতে পারে। দেখছো না চারিদিকটা কেমন মেঘলা লাগছে? তুমি যাও, মাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাও। হ্যাঁ মা, আসুন, আমার হাতটা ধরুন, আমার হাত ধরে আমার সাথে চলুন বাথরুমে। সত্যি বৌমা, তুমি আমার কত খেয়াল রাখো, তোমার মতো এমন বৌমা আমি হাজার খুঁজলেও পাবো না গো। আচ্ছা মা, ঠিক আছে, আপনি এবার আস্তে আস্তে যান, বসুন ওখানে। শাশুড়ি মা, আপনার কোনো ভয় নেই, আমি আছি এখানে। হ্যাঁ বৌমা, ঠিক আছে, আমার কোনো ভয় টয় লাগছে না, তুমি থাকতে আবার আমার কিসের ভয়?
কি শান্তি কি শান্তি। ও বৌমা, বলছি কি হবার না বাবা। আরে শাশুড়ি মা, কি হয়েছে আপনার? ও বৌমা, আমার পেটে খুব ব্যথা করছে গো। ও বাবা। সে কি বলছেন শাশুড়ি মা? আপনার পেটে ব্যথা কেন করছে? আরে বৌমাকে তো বলা যাবে না, আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। আর বৌমা জানি না গো, আমার পেটে প্রচুর ব্যথা করছে। ও বাবা, আমি আর থাকতে পারছি না। ও মা গো। আরে যাই গিয়ে বুচিপুচির বাবাকে বলি। বুচিপুচির বাবা, ও বুচিপুচির বাবা। কি হয়েছে দাদা, ওরকম চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাত করে, তোমার মা ও পেটে ব্যথায় ভুগছে গো। ওই পায়খানায় গিয়েও পেট ব্যথায় পায়খানাতে বসতেই পারছে না। ও মা, সে কি, মায়ের অসুবিধা হচ্ছে? তাহলে একটা কাজ করো, মাকে বাইরে বার করো, মাকে বাইরেই পটি করুক। ওই পায়খানার ভেতরে ঢুকতে লাগবে না যখন এত সমস্যা হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, আগে মাকে বার করি, তারপর দেখছি মা কোথায় পটি করতে পারে। চলো চলো শিগগির চলো আমার সাথে। হ্যাঁ চলো দাদা চলো। মা, ও মা, এটা হাতটা ধরো, বাইরে আসো, পেট ব্যথা করছে, এখন মাথা ঘুরে পড়ে যাবে কখন পায়খানার মধ্যে। আসো শিগগির আসো, আমাদের হাতটা ধরে আস্তে আস্তে ওঠো। আরে খোকা, আমার পেটে খুব ব্যথা। ও বাবা। এই খোকা, আমার তো আরো পটি হবে রে, আমি কোথায় করব পটি? ওরে বাবা। রাধা, মা কোথায় পটি করবে? দাঁড়াও দাঁড়াও, আমি গামলাটা নিয়ে আসছি, মা বরঞ্চ গামলাতেই করবে। চলো। মালতী, মালতী রে, গামলাটা নিয়ে গেলাম রে, শাশুড়ি মা পটি করবে গামলায়। শাশুড়ি মা, এই নিন, ঝটাপট গামলায় বসে পড়ুন। বৌমা দাও দাও, গামলাটা দাও, আমার পেছনে ধরো, গামলাটা ধরো, আমি বসবো তো। হ্যাঁ মা দিচ্ছি। এই নিন শাশুড়ি মা, এইবার এই গামলার মধ্যে আপনি আরাম করে করুন। ও বাবা গো, এ বাবা গো। ও বৌমা, দেখো তো আমার পেছনটা ভারী ভারী লাগছে কেন? পেছনে দেখো তো কি রয়েছে, দেখো তো। পেছনে আবার কি থাকবে, আপনি তো করছেন। দেখি দেখি কি আছে। ও মা গো, এ আমি কি দেখছি? শাশুড়ি মা, আপনার এত বড় হচ্ছে। আরে মায়ের কি হয়েছে? মার তুই দেখি কি হচ্ছে। ও মা, তুমি কেমন হাগু করছো? ও বাবা গো, এত বড় হাগু তো আমি জীবনে দেখিনি। ঠাম্মি অনেক বড় হাগু করেছে বাবা। পুচি চলো আমরা গিয়ে দেখি ঠাম্মি কত বড় হাগু করছে। চলো চলো, হ্যাঁ চল। ও ঠাম্মি ঠাম্মি দেখি, কি মা দেখ কত বড় হাগু হয়েছে রে। আরে আমার পোড়া কপাল, আমার নাতি নাতনিগুলো চলে এসছে আমার হাগু দেখতে। এই তোরা যা এখান থেকে, আমার মান সম্মান আর থাকলো না গো। কি করতে যে রেস্টুরেন্টে খেতে গেলুম, হয় ভগবান আমায় বাঁচাও। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট পার্ট দেখতে আমাদের পুচু পুচি চিলি চ্যানেলটার নোটিফিকেশন অন করতে ভুলো না কিন্তু। বাই, লাভ ইউ অল।